জগতাচার্য, গুরুদেব, তোমরা সকলে প্রস্তুত হও। ভৈরবীর কথা যদি সত্যি হয় তাহলে আজই আমরা ওই বালক লোকনাথের বালকিল্যতা বন্ধ করব। এই পবিত্র স্থানকে আমি কিছুতেই কলুষিত হতে দেব না। আমরা এই কালীঘাটের মাতৃ সাধক, এই পুণ্যভূমির মহিমা আমরা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না। জগতাচার্য, গুরুদেব, মনে রেখো, এটাই এখন আমাদের প্রধান কর্তব্য। আমরা প্রস্তুত গুরুদেব। বোঝাতে গিয়ে না নিজেদেরই আবার নতুন করে বুঝতে হয় সাধনা কাকে বলে। দাঁড়িয়ে আছেন কেন? যান, গিয়ে দেখে আসুন জগৎ পুরুষের মহিমা। নিজের চোখে গিয়ে দেখে আসুন ভাবী রক্ষাকর্তা লোকনাথের লীলা। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান, দেখে আসুন। ফিরেবেনি? হাঁপিয়ে পড়লি নাকি? একটু জুড়িয়ে নিবি? কি যে বলিস লোকটা, মন্দিরের সামনে তো এসে পড়েছি। এবার যদি জিরোতে হয় মায়ের কাছে বসেই জিরোবো। জানিস ভাই, আমার মনে হচ্ছে মায়ের দর্শন পেলে সব ক্লান্তি দূর হয়ে যাবে। চল চল, কথার বেলা বাড়িয়ে কাজ নেই। ওদিকে আবার ওই ভিখুরি মা আমাদের জন্য অপেক্ষা করে আছে প্রসাদ খাবে বলে। এখন আমাদের কত কাজ বলতো। সে আর বলতে, কল দিদি, ভৈরবী মা সবাই যে আমাদের জন্য পথ চেয়ে আছে। বেশ, তবে চল। এভাবে আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? কারণ এই মন্দিরে তোরা প্রবেশ করতে পারবি না। এই মন্দিরের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য। আর এই তোর সখা, যে সামান্য পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে পলায়ন করে, সে কোন সাহসে এই মন্দিরে প্রবেশ করতে চায়? আমি আবার পরীক্ষা দেব, তাহলে তোমরা আমাদের মন্দিরে ঢুকতে দেবে তো? না, কখনো নয়। একটি সুযোগ দেওয়া হয়েছিল তোদের, তাতে তোরা ব্যর্থ হয়েছিস। তাই কোনো মতেই এই মন্দিরে প্রবেশ করতে পারবি না। আর পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এই বালক কে না কে এক বন্ধুর খোঁজে চলে গেল। মাকে অবজ্ঞা করে, মাকে অপমান করে মায়ের কাছে যাওয়ার যোগ্যতা হারিয়েছিস তোরা। কে না কে নয় গো, ও যে আমার প্রাণের বন্ধু সখা। গুরুদেব বলেছেন আমরা হরিহর আত্মা, কেউ যেন কাউকে ছেড়ে কখনো এগিয়ে না যায়। তখন আমি বেনিকে ছাড়া কি করে মাকে দর্শন করতাম? আমি তোকে সাবধান করেছিলাম লোকনাথ, একবার এই মন্দির ত্যাগ করে চলে গেলে আর তুই মায়ের দর্শন পাবি না। আমি এই কথার নড়চড় কিছুতেই হতে দেব না। লোকনাথ যা করেছে আমার জন্যই করেছে, তোমরা ওকে মাফ করে দাও। তোর মতো একজন সামান্য বালকের জন্য লোকনাথ স্বয়ং মাকে অগ্রাহ্য করেছে। এর জন্য কঠিন শাস্তি প্রাপ্য হয় ও। না 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 নয় হ্যাঁ, এই সামান্য বালক বেনির জন্যে তুই মাকে ত্যাগ করে মাকে অপমান করে চলে গেছিস লোকনাথ। আমি প্রণবাচার্য, মায়ের সাধক, মায়ের সন্তান। তুই এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাবি। এই মন্দিরের ত্রিসীমানায় যেন তোকে আমি না দেখি। ফিরে যাব, এত দূর এসে
মাকে না দেখে ফিরে যাব। আমার জন্য লোকনাথেরও মাকে দেখা হবে না। ভৈরবী মা, তুমি কোথায়? তুমি যে বলেছিলে আমাদের জন্য এখানে অপেক্ষা করবে। আমি এখানেই আছি বেনি লোকনাথ। তোরা আসবি বলেছিলি, তাই তোদের জন্য অপেক্ষা করছি। এই তান্ত্রিকদের কথা কানে তুলিস না। মা তোদের ডেকেছেন, আর কারুর সাধ্যি নেই তোদের আটকানোর। কিন্তু ওনারা যে আমাদের এগোতে দিচ্ছেন না, কেমন করে যাব আমরা? তোমরা বলেছিলে না লোকনাথ ফিরবে না? তবে সে যখন ফিরেছে কেন আটকাচ্ছ তাদের? কেন কেন এই বালক দুজনকে মাকে দেখার অধিকার থেকে আটকাচ্ছ? কি লাভ হবে এতে তোমাদের? এটা লাভ ক্ষতির প্রশ্ন নয় ভৈরবী, প্রশ্ন নিয়মের, প্রশ্ন অনুশাসনের। ওরা আমার আদেশ অমান্য করেছে, আমি কিছুতেই ওদের মাতৃ দর্শন করতে দেব না, কিছুতেই না। এটা আমার বিধান। যা অপরাধ হয়েছে মার্জনা করবেন আচার্য। আমরা সবাই মায়ের সন্তান। মায়ের কাছে যাওয়ার জন্য আপনার বিধান আর অনুমতির কেন দরকার হবে? মা তো সবার কাছেই সমান। কি বললি তুই? তোর এত বড় স্পর্ধা! তুই আমার মুখে মুখে তর্ক করিস, তুই নিজের সঙ্গে আমার তুলনা করিস। গুরুদেব, আপনি শুধুমাত্র একবার আজ্ঞা করুন। আপনাকে অপমান করার অপরাধে এই অর্বাচীন বালককে মায়ের সামনে আজই বলি দিই। মায়ের সন্তানের অপমান মানে স্বয়ং মায়ের অপমান। এ মেনে নেওয়া যায় না গুরুদেব। আজই এদের শাস্তি দেওয়া প্রয়োজন। ভক্তির শক্তিতে হেরে গিয়ে এখন গায়ের জোর দেখাবেন এই বালকদের ওপর জগতাচার্য? চমৎকার, চমৎকার। ভৈরবী, উন্নাত্তা না হলে আমরা কাউকে মায়ের সম্মুখে বলি প্রদান করি না। কারণ মায়ের চরণে বলি দেওয়ার পরে সে স্থান পায় মায়ের কোলে। এই অবাধ্য অর্বাচীন বালকের দল, এরা কি করে সেই পবিত্র অধিকার লাভ করবে? তবে কি আপনি এদের ছেড়ে দেবেন গুরুদেব? এত বড় অপরাধের পরও? না, লোকনাথকে এবার প্রমাণ দিতে হবে তার ভক্তির, তার মহিমার। আমি দেখতে চাই কত বড় শিবকল্প সে। জলেশ্বর শিব জল থেকে উঠে কি করে তার হাতে এলো, মা গঙ্গা কি করে দুভাগ হয়ে তার চলার পথ করে দিল, আমি দেখতে চাই। ভৈরবীর সমস্ত অলৌকিক কাহিনীর প্রমাণ চাই আমি। নিজের চোখে দেখতে চাই, নিজের চর্মচক্ষে অনুধাবন করতে চাই লোকনাথের ক্ষমতা। প্রমাণ চাই আমি, প্রমাণ চাই। আমি আর বেনি মায়ের দর্শন পেতে সব রকমের পরীক্ষা দিতে রাজি। আপনি শুধু আদেশ করুন আমাদের কি করতে হবে। তাই নাকি? উত্তম। তোরা যে মায়ের দর্শন চাস, তাকে কি দিয়ে পূজা দিবি? এমন কিছু দিন যা মায়ের সব থেকে প্রিয়। আচার্যদেব অমন করে তাকিয়ে আছেন কেন লোকনাথের দিকে? তবে কি আরো বড় কোনো কঠিন পরীক্ষায় ফেলবেন লোকনাথকে? জগৎ, লক্ষণ,
তোমরা ওদের সম্মুখ থেকে এই দণ্ড সরিয়ে নাও। জগদাচার্য, আমার আদেশ পালন করো। গুরুদেব, ধন্যবাদ আচার্য। আপনি তবে আমাদের মন্দিরে প্রবেশের অনুমতি দিচ্ছেন? এখনো নয়। তুই তো এখনো আমাকে বললি না লোকনাথ, মায়ের চরণে নৈবেদ্য দেওয়ার জন্য তুই কি এনেছিস? কি দিয়ে মাকে পুজো দিবি বল? লাল জবা মায়ের সব থেকে প্রিয়। আমি দেখেছি লাল জবার মালা দিয়ে যখন মাকে সাজানো হয় মাকে খুব সুন্দর দেখায়, তাই আমি লাল জবা দিয়ে মাকে পুজো করব। যাক, লোকনাথের পুজো আজ তবে পণ্ড হলো। এই চত্বরে যত লাল জবা আছে আমি সব তুলে এনেছি। লোকনাথ তন্ন তন্ন করে খুঁজলেও একটাও জবা সে খুঁজে পাবে না। আর মাকে পুজো দেওয়ার সাধর মিটবে না। বেশ, তবে যা, স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মায়ের পূজার জন্য 108টা লাল জবা ফুল তুলে নিয়ে আয়। সেই জবা ফুলে মালা গেঁথে মায়ের পূজা হবে। যা। তবে কি আমি যা ভেবেছিলাম তা নয়? প্রণবাচার্যের মন নরম হয়েছে লোকনাথের প্রতি, নইলে এমন একটা সামান্য পরীক্ষা দিলেন কেন ওকে? চলবে নি, স্নান সেরে পুজোর ফুল নিয়ে আসি আমরা। দাঁড়া দাঁড়া, সাধারণ জবার মালা তো সবাই মাকে পরায় লোকনাথ। তুই তবে আলাদা করে মায়ের ভক্ত হলি কি করে? মাকে খুশি করলি কোথায়? সামান্য জবা ফুলের মালা পরিয়ে কি আর মায়ের প্রিয় সন্তান হয়ে ওঠা যায় রে? যায় না। তবে আমাদের কি করতে হবে? তোকে অষ্টমুখী জবার মালা বানাতে হবে মায়ের জন্যে। সেই মালা পরিয়ে আমার মায়ের পূজা হবে। কি বলছেন আচার্যদেব? লোকনাথ কোথায় পাবে অষ্টমুখী জবা? এই অঞ্চল তো দূর, আশেপাশে কোথাও অষ্টমুখী জবার সন্ধান পাওয়া যায় না। সে অতি দুর্লভ, অতি বিরল। এমন ফুল জোগাড় করা অসম্ভব। ভৈরবী, তুমিই তো বলেছিলে লোকনাথ অসম্ভবকে সম্ভব করতে পারে। গুরুদেব যখন বলে দিয়েছেন তখন অষ্টমুখী জবা লোকনাথকে জোগাড় করে আনতেই হবে। তাছাড়াও নিজে মুখেই বলেছে মায়ের প্রিয় জবা দিয়ে স্বয়ং মাকে ও নিজে পুজো দেবে। লোকনাথ, আমি পঞ্চমুখী জবার নাম শুনেছি, কিন্তু অষ্টমুখী জবার তো কোনদিনও নাম শুনিনি রে। বাহ 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 বাহ, তাহলে তো আরো ভালো। মায়ের ফুল জোগাড়ের ভয়ে পিছিয়ে এলি তোরা। আপনি ঠিকই বলেছেন গুরুদেব, এরা অলস, নির্বোধ, সুবিধাভোগী। সামান্য মায়ের ফুল জোগাড়ে অবধি এদের এত আলস্য। না রে বেনি, অষ্টমুখী জবা আছে, পুরাণে এই ফুলের উল্লেখ আছে। গুরুদেব আমায় বলেছিলেন। পুরাণে উল্লেখ আছে, কিন্তু আমরা সেই ফুল কোথায় পাবো? তোরা যদি হার মেনে নিস তাহলে মায়ের মন্দিরের দরজা চিরতরে তোদের জন্য বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে তোদের এই স্থান ত্যাগ করতে হবে। কালীঘাটের মন্দিরে তোদের আর কখনো স্থান হবে না। ওদের ওদের মুখ দেখে বুঝতে পাচ্ছেন না গুরুদেব, ওরা হার মেনে নিয়েছে। অষ্টমুখী জবা জোগাড় করা ওদের সাধ্য নয়। এত কষ্ট করে মায়ের দুয়ারে এসেও ফিরে যেতে হবে আমার বাচ্চাদের। এই দুটো বালকের প্রতি আচার্যদেবের কিসের এত আক্রোশ? কেন এরকম অসম্ভব দাবি করছেন ওদের কাছে? আশীর্বাদ করুন আচার্য,
আমি যেন অষ্টমুখী জবা ফুল নিয়ে আসতে পারি। আমি যেন আপনার কথা মান রাখতে পারি। ভারী অদ্ভুত তো। লোকনাথ কি সত্যিই অষ্টমুখী জবা জোগাড় করে আনতে পারবে? আমি নিজেই তো সেই ফুল বহুকাল দেখিনি। আসি গো ভৈরবী মা, মায়ের ফুল জোগাড় করে আনি। সত্যি গুরুদেব একেবারে যথার্থ পরীক্ষার সম্মুখীন করেছেন ওদের। ওরা জীবনেও এ ফুল জোগাড় করতে পারবে না, আর এই মন্দিরে প্রবেশ করার দাবিও কখনো ওরা জানাতে পারবে না। আর যদি পারে তখন কি করবেন জগতাচার্য? আমি জানি লোকনাথ পারবেই অষ্টমুখী জবা জোগাড় করতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কমলা, কি হয়েছে মা? কিছু না গুরুমা। কিছু না বললেই হবে? আমি কি তোমাকে আজ থেকে চিনি? লোকনাথের জন্য মন কাঁদছে, তাই না? কমলা দেখো, সন্তানের জন্য মন তো কাঁদতেই পারে, কিন্তু তোমাকে তো এটাও বুঝতে হবে যে তোমার সন্তান যে সে সন্তান নয়, সে জগতের নাথ। তার কথা ভেবে আর কতদিন এভাবে শুকনো মুখে কান্নাকাটি করে কাটাবে বলো তো? না না গুরুমা, আমি কাঁদছি না। আমি তো জানি যে আমার সন্তানকে আমি জগৎ স্বার্থে বিলীন করে দিয়েছি। তাহলে আর চোখের জল ফেলবো কেন বলুন? আপনি কিছু চিন্তা করবেন না গুরুমা, আমি একদম ঠিক আছি। কমলা, কমলা তোমার স্বামী আছে, আরো দুটো সন্তান আছে, তোমাকে তো তাদের কথাও ভাবতে হবে, তাই না? যে সন্ন্যাস নিয়ে চলে গেছে সে তো চলেই গেছে, কিন্তু যারা আছে, যারা সংসারী, তাদের তো সংসার ধর্ম পালন করতে হবে কমলা। আমি কাউকে অবহেলা করতে চাই না গুরুমা। আমি চাই না যে আমার সংসারের আর অন্য কেউ কষ্টতে থাকুক, কিন্তু আমি কি করব বলুন? লোকনাথের জন্য যে আমার মনটা বড্ড কাঁদে। ছেলেটা কেমন আছে, কোথায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে, আদৌ ওর কিছু জুটছে কিনা, আমি তো কিছুই জানি না। জানি মা, সন্তানের জন্য ভাবনা তো হতেই পারে, কিন্তু উনি যতক্ষণ লোকনাথদের সঙ্গে আছেন তুমি কোনো চিন্তা করো না। তোমাদের গুরুদেব তার শিষ্যদের কোনো অসুবিধে হতে দেবেন না। জানি গুরুমা, গুরুদেবের ভরসাতেই তো আমি আমার সন্তানকে ছেড়েছি। কমলা, যাও মা, এবার বাড়ি যাও। না খেয়ে না ঘুমিয়ে চেহারার কি হাল করেছো দেখেছো? আচ্ছা, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, তোমার সংসারটা কে সামলাবে বলো তো? যাও, বাড়ি যাও। কি? কার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, কে আসছে? কিরে
পিছু পিছু থাকলে হবে? একবার চারদিকটা খুঁজে দেখ, যদি জবা ফুলের গাছ পাস। শুধু জবা নয় রে লোকনাথ, অষ্টমুখী জবা। পুরাণে যার উল্লেখ ছিল তা আমরা কোথায় পাবি? আমরা তো ওই ফুল কোনোদিনও চোখেই দেখিনি। মনে বিশ্বাস থাকলে সব পাওয়া যায় রে বেনি। মা যদি চান আমাদের দর্শন দিতে, তাহলে সেই ফুল আমরা ঠিক জোগাড় করব, আর তা দিয়েই মাকে পুজো দেব।